আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমানে যে প্রিভিউতে যে ভিডিওটি দেখতেছেন, এই দুইটা ভিডিওর ভিতরে কিন্তু অনেকটা চেঞ্জ আছে। তো আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওতে কালার গ্রেডিং করতে পারবেন যে কোনো একটা নর্মাল ভিডিওতে। এর জন্য অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওতে কালার গ্রেডিং অ্যাড করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো জাস্ট আমরা ক্যাপকাটের মাধ্যমে কিন্তু এই ধরনের ভিডিওতে কীভাবে কালার গ্রেডিং করে নেবেন সেটা কিন্তু দেখাবো। তো এই জন্য আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর আমরা একটি নর্মাল ভিডিও সিলেক্ট করব এবং হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা ক্যাপকাটে থাকা ইন্ডিগো ওয়াটারমার্কটি অবশ্যই রিমুভ করবেন। দেন আমরা ভিডিওর লেন্থ যতটুকু রাখতে চাই ঠিক ততটুকু আপনি আপনার মতো করে রাখবেন। এখান থেকে আমি আপাতত হচ্ছে 10 থেকে 12 সেকেন্ডের মতো রাখবো। রাখার পর স্প্লিট করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিব। ওকে, যেহেতু আমাদের রাইট সাইডের অংশটুকু প্রয়োজন নেই। দেন আমরা চলে যাবো ভিডিওর স্টার্ট পজিশনে। এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। এরপর এখান থেকে ব্রাইটনেস, দেন আপনি আপনার ব্রাইটনেস যেটা যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন। কন্ট্রাস্ট এগুলো আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। স্যাচুরেশন কিছুটা প্লাস করব, সামান্য কিছুটা। এক্সপোজার আছে, এক্সপোজারে সামান্য কিছুটা কমিয়ে বাড়িয়ে দিব, মাইনাস করে দিব। এবং শার্পেন আছে, শার্পেনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। এবং আমরা চলে যাবো এইচএসএলে। এখানে তেমন কোনো কাজ নেই, এগুলো আপনি একটু দেখতে পারেন ট্রাই করে। ওকে, দ্বিতীয়টা আমাদের ফেসটাকে কিছুটা স্মুথ করতে পারবো। এবং এখান থেকে আমরা চলে যাবো গ্রিনে, যেহেতু আমরা এখানে গ্রিন যেই এগুলোকে অ্যাটাচমেন্ট করব এই জন্য আমরা প্রথমটাকে ফুল করে দেবো হোয়াইটটাকে। এবং স্যাচুরেশনটাকে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নেব, সামান্য কিছুটা ফুল করে দেবে। এবং হচ্ছে লুমিনেন্সটাকে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, এখান থেকে আমরা লুমিনেন্সটাকে কিছুটা কমিয়ে দিব। দেন এরপর চলে যাবো আমরা স্কাই কালার। স্কাই যে কালারটা আছে সেম এইটা দিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করলে আপনার স্কাই কালারটা চেঞ্জ হবে। ওকে, যদি আপনার স্কাই থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, দেন এখানে আমাদের আপাতত কোনো কাজ নেই, জাস্ট আমরা টিক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা হাইলাইটস আছে, হাইলাইটসটাকে সামান্য কিছুটা বাড়িয়ে দিব। ওকে, এবং এখান থেকে শ্যাডোটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো। দেন ট্যাম্প আছে, ট্যাম্পটাকে সেমভাবে হুয়ে। ওকে, এখান থেকে হুয়েটাকে আমরা কিছুটা কমিয়ে দিব। এবং ফেড আছে। দেন ভিগনেট সামান্য পরিমাণে। ওকে, খুবই সামান্য পরিমাণে, এখান থেকে 5-6 এতটুকু। দেন টিক অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমরা যদি অ্যাডজাস্টটা দেখাই, জাস্ট এতটুকু এডিট করার কারণে এটা আগের এবং হচ্ছে এটা পরের। ওকে, তো অ্যাডজাস্টটাকে ফুল করে দিব। তারপর আবারও আমরা এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। তারপর আবারও অ্যাডজাস্টে, এবং এইখান থেকে আমরা ব্রাইটনেসটাকে সামান্য কিছুটা কমিয়ে পারি। এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা কিছুটা প্লাস করে দিব। ওকে, এখান থেকে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকটা চেঞ্জেস আছে। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে একটা ফিল্টার অ্যাড করবো। এই জন্য ফিল্টার অপশনে ক্লিক করবো, তারপর আবার ফিল্টার। এবং এইখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে যাব, তারপর মুভি ক্যাটাগরিতে। ওকে, এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে। এখানে মেবি ডাটা অফ আছে, তো আমাদের ডাটাটাকে অন করে নিতে হবে। এবং এইখান থেকে আপনার বিভিন্ন ধরনের যেই ফিল্টার এগুলো পেয়ে যাবেন। দেন এখান থেকে আমরা ওয়ান ডেটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিব যতটুকু প্রয়োজন। দেন টিক অপশনে ক্লিক করব। ওকে, এরপর আমরা ভিডিওটাকে এখান থেকে সেভ করব। হাই রেজলিউশন, হাই ফ্রেম রেট, কোড রেট সব কিছু ফুল করে জাস্ট এখান থেকে এক্সপোর্ট করব। এবং এক্সপোর্ট অফ দ্য ওয়েট করতে হবে।